তিনটা ত্রিভুজের সর্বোচ্চ ছেদবিন্দু কয়টি? এরকম যদি প্রশ্ন করি তখন অনেকেই আমরা কি করব, খাতায় তিনটা ত্রিভুজ আঁকবো, একটা দুইটা, 3 নম্বর ত্রিভুজটা আমরা এভাবে আঁকি, একে তারপর ছেদবিন্দুগুলো গণা শুরু করে দেব। তখন ছেদবিন্দু পাওয়া যাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, টোটাল 18টা ছেদবিন্দু। কিন্তু এখন আমি যদি বলি 5টা ত্রিভুজের ছেদবিন্দু কয়টি, 10টি ত্রিভুজের ছেদবিন্দু কয়টি, এটা বের করতে গেলে অনেকেরই চিত্র এঁকে করা সম্ভব হবে না। তখন আমাদের ধারণা প্রয়োজন হবে বিন্যাস এবং সমাবেশ। এই রিলেটেড যে প্রশ্নগুলো এসেছে বা আসার মতো এরকম কিছু প্রশ্নই আজকের ক্লাসে আমরা সলভ করব। যদি বলে দুটি রেখা, এদের সর্বোচ্চ ছেদবিন্দু কয়টি? দুটি রেখা সমান্তরাল হতে পারে, সমান্তরাল হলে এদের কোনো ছেদবিন্দু নেই। দুটি রেখা যদি তির্যকভাবে থাকে তাদের একটা ছেদবিন্দু থাকবে। দুইটা রেখা যদি একে অপরের উপর আপতিত হয়ে যায়, সমাপতিত হয়, তখন তাদের ছেদবিন্দু থাকবে অসংখ্য। কিন্তু এখানে বলবে সমপতিত না হলে সর্বোচ্চ কয়টা ছেদবিন্দু থাকতে পারে। তাহলে দুটি রেখার সর্বোচ্চ ছেদবিন্দু থাকতে পারে হচ্ছে একটি। দুইটা বৃত্ত, এদের কোনো ছেদবিন্দু না থাকতে পারে, একটা স্পর্শবিন্দু থাকতে পারে। আর ছেদবিন্দু থাকলে সর্বোচ্চ ছেদবিন্দু থাকবে কয়টি? সর্বোচ্চ ছেদবিন্দু থাকবে দুইটি। সমপতিত হলে আবারও অসংখ্য হবে। দুইটা ত্রিভুজের সর্বোচ্চ ছেদবিন্দু কয়টা? সেম জিনিস, ছেদবিন্দু নাও থাকতে পারে, একটা স্পর্শবিন্দু থাকতে পারে, ছেদবিন্দু দুইটা হইতে পারে, কিন্তু সর্বোচ্চ কয়টা ছেদবিন্দু থাকবে? তো সর্বোচ্চ যেহেতু বলেছে, তখন সর্বোচ্চ ছেদবিন্দু থাকার সংখ্যা 1, 2, 3, 4, 5, 6টি। দুইটা ত্রিভুজের সর্বোচ্চ ছেদবিন্দু থাকা সম্ভব 6টি। একটি রেখা এবং একটি বৃত্ত, এদের মাঝখানে সর্বোচ্চ ছেদবিন্দু কয়টি? 2টি। একটি রেখা এবং একটি ত্রিভুজ, একটি রেখা এবং একটি ত্রিভুজ, এদের সর্বোচ্চ ছেদবিন্দু কয়টা? 2টা। একটা বৃত্ত এবং একটা ত্রিভুজ, একটা বৃত্ত এবং একটা ত্রিভুজ, এদের সর্বোচ্চ ছেদবিন্দু কয়টি? 6টি। পরেরগুলোই হচ্ছে একটু ট্রিকি বা কঠিন কোয়েশ্চেন, যে তিনটা সরল রেখার কয়টা ছেদবিন্দু থাকবে? তো তিনটা সরল রেখার ছেদবিন্দু থাকবে কয়টা সর্বোচ্চ? 1, 2, 3টি। এখন আমি যদি বলতাম 4টা সরল রেখার সর্বোচ্চ ছেদবিন্দু থাকবে কয়টি? 5টা সরল রেখার সর্বোচ্চ ছেদবিন্দু থাকবে কয়টি? এখন কেউ আঁকবে এই দিক দিয়ে, কেউ পরেরটা আঁকবে এই দিক দিয়ে, এভাবে গনে গনে যদি করতে যায় হিউজ পরিমাণ টাইম প্রয়োজন পড়বে। তো তখন আমরা তিনটা রেখা নিয়ে কতগুলো পেয়ার গঠন মানে জোড়া গঠন করতে পারবো। তিনটা রেখা থেকে যে কোনো দুইটা রেখা বাছাই করার উপায় হচ্ছে 3C2, এবং এদের মাঝখানে কয়টা করে ছেদবিন্দু থাকবে? এদের মাঝখানে একটি করে ছেদবিন্দু থাকবে। 3C2 বা n সংখ্যক সরল রেখা যদি আমার কাছে থাকে, তখন n সংখ্যক সরল রেখার ভিতর থেকে পেয়ার বা জোড়া গঠন করা সম্ভব হচ্ছে NC2। আমরা অনেকেই ওই যে হাত মেলানোর অঙ্ক, করমর্দন কয়টা হবে, এটার আনসার মুখস্থ রাখি। তো এখান থেকে n সংখ্যক সরল রেখা থাকলে এদের মাঝখানে জোড়া গঠন করা যাবে NC2 সংখ্যক, এবং ছেদবিন্দু থাকবে প্রতিটা জোড়ার একটা করে। তার মানে n সংখ্যক সরল রেখা থাকলে এদের মাঝখানে টোটাল সর্বোচ্চ ছেদবিন্দু থাকবে n × n-1/2। তাহলে তিনটা যখন ছিল 3 × 2/2, তিনটা সরল রেখার মাঝখানে ছেদবিন্দু ছিল তিনটা। 4টা সরল রেখা থাকলে 4 × 3/2, তার মানে ছেদবিন্দু থাকবে 6টা। এখন যদি আমার সূত্রটা খেয়াল থাকে যে n সংখ্যক সরল রেখার মাঝখানে টোটাল ছেদবিন্দু হবে NC2 সংখ্যক বা n × n-1/2 সংখ্যক।
তখন ইজিলি আমি যে কোনো আনসার বের করে ফেলতে পারবো। এখন যদি বলতো 3টা বৃত্ত, সেম জিনিস, যে 3টা বৃত্তের মাঝখান থেকে আমরা এক জোড়া গঠন করতে পারবো কয়টা, যে 3টা থেকে দুটো দুটো করে, মানে দুইটা দুইটা করে বৃত্ত নিলে এক একটা জোড়া হবে, এবং টোটাল 2টা বৃত্তের সর্বোচ্চ ছেদবিন্দু হচ্ছে 2টা। 3c2 মানে 3 × 2, তার মানে হচ্ছে 3 দুগুণে 6। তার মানে 3টা বৃত্তের মাঝখানে, যে এখানে আমরা যদি দেখি 3টা বৃত্তের মাঝখানে ছেদবিন্দু আছে 1 2 3 4 5 6, টোটাল 6টা ছেদবিন্দু সম্ভব। আবার যখন আসছে 3টা ত্রিভুজের মাঝখানে, 3টা ত্রিভুজের মাঝখানে, একটু আগে আমরা এখানে প্রিভিয়াস পেজে চিত্র আঁকিয়েছিলাম, 3টা ত্রিভুজের মাঝখানে ছেদবিন্দু সম্ভব কয়টা? ছেদবিন্দু সম্ভব ছিল 18টা। তো এখন আমরা এটা অঙ্ক দিয়ে কীভাবে করব, একটু চিত্রগুলো মুছে ফেলে যাতে পরবর্তীতে সুবিধা হয়। যে 3টা ত্রিভুজ থেকে আমরা 2টা ত্রিভুজ নেব, এবং 2টা ত্রিভুজের সর্বোচ্চ ছেদবিন্দু থাকবে 6টা। তার মানে 3 × 6, 3 6 18টা। তো এখানে যদি বলতো 4টা ত্রিভুজের মাঝখানে সর্বোচ্চ ছেদবিন্দু কয়টা, তো 4টা থেকে কতগুলো জোড়া গঠন করা যাবে, আর 2 জনের মাঝখানে সর্বোচ্চ কতগুলো ছেদবিন্দু আছে, এটা গুণ করে দিলে আমরা সর্বোচ্চ ছেদবিন্দুর সংখ্যাটা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছি। মানে কিভাবে আমরা জোড়া গঠন করেছি, যে এখানে এই 2টা মিলে একটা জোড়া, এদের মাঝখানে ছেদবিন্দু আছে 6টা। এই লাল এবং এই সবুজ, এদের মাঝখানে ছেদবিন্দু আছে 6টা। আর এই 2টা সবুজ, মানে এটাকে যদি একটা আমরা নীল কালার করে দিতাম, তখন কি হইতো, লাল নীল এদের মাঝখানে 6টা, লাল সবুজ এদের মাঝখানে 6টা, নীল সবুজ এদের মাঝখানে ছেদবিন্দু কয়টা? 6টা। 3 6 18টা। ফার্স্টে দেখব কতগুলো জোড়া গঠন করা যাচ্ছে, এবং এক একটা জোড়ায় সর্বোচ্চ কটি করে ছেদবিন্দু আছে। এরপর একটা প্রশ্ন বলছে, রেখা, বৃত্ত এবং ত্রিভুজ, রেখা, বৃত্ত এবং ত্রিভুজ, সরি ফর দ্যাট, এদের ছেদবিন্দু কয়টা থাকবে। তাহলে এখন রেখা, মানে বৃত্ত এবং ত্রিভুজ, এদের ছেদবিন্দু আছে 6টা। এখানে আমরা বের করে নিয়েছিলাম বৃত্ত এবং ত্রিভুজ, এদের ছেদবিন্দু আছে 6টা। আর রেখা আরও কয়টা বিন্দুতে ছেদ করছে? 1 2 3 4, তাহলে 6 এবং 4 মিলে টোটাল ছেদবিন্দু হচ্ছে 10টা। এখানেও কিন্তু আমরা জোড়া গঠন করেই করতেছি। দেখেন, রেখা এবং বৃত্ত, রেখা এবং বৃত্ত এদের মাঝখানে ছেদবিন্দু 2টা। রেখা এবং ত্রিভুজ এদের মাঝখানেও ছেদবিন্দু 2টা। বৃত্ত এবং ত্রিভুজ এদের মাঝখানে ছেদবিন্দু 6টা। এর চেয়ে বেশি তোর জোড়া গঠন করা সম্ভব নয়। তাহলে 2 2 6 মিলে টোটাল ছেদবিন্দু হচ্ছে 10টি। বৃত্ত এবং চতুর্ভুজ, তাহলে বৃত্ত এবং চতুর্ভুজের টোটাল ছেদবিন্দু কয়টা থাকবে? এখানে 8টা, কারণ হচ্ছে চতুর্ভুজের যেহেতু, এভাবে যদি আমরা করে ফেলতাম, এই যে 1 2 3 4 5 6 7 8, ছেদবিন্দু হচ্ছে 8টি। ত্রিভুজ এবং চতুর্ভুজ, ত্রিভুজ এবং চতুর্ভুজ এদের মাঝখানে ছেদবিন্দু কয়টি? এদের মাঝখানে ছেদবিন্দু হচ্ছে 6টি, 8টি না। যে এখানে চতুর্ভুজ না ত্রিভুজ যদি অঙ্কন করি, 1 2 3 4 5 6, তাহলে ত্রিভুজ এবং চতুর্ভুজ এদের মাঝখানে সর্বোচ্চ ছেদবিন্দু 6টি। চতুর্ভুজ, চতুর্ভুজ যেহেতু একটা চতুর্ভুজের ভিতরে আরেকটা চতুর্ভুজ, এখন আমরা করে ফেলব, তখন ছেদবিন্দু কয়টা সম্ভব? 1 2 3 4 5 6 7 8, তাহলে চতুর্ভুজ, চতুর্ভুজের মাঝখানে সর্বোচ্চ ছেদবিন্দু থাকা সম্ভব 8টি। এরপর যদি আসে বৃত্ত এবং এনভুজ, বৃত্ত এবং এনভুজ, তাহলে বৃত্ত আর চতুর্ভুজের ভিতরে ছিল কয়টা? 8টা। বৃত্ত আর ত্রিভুজের মাঝখানে ছিল কয়টা? 6টা। তার মানে বাহুর সংখ্যা, ভুজ এবং, মানে ভুজটা যদি ত্রিভুজ হয়, ত্রিভুজের 3 বাহু 3 × 2 মানে 6টা, চতুর্ভুজ হলে 4 × 2 8টা,
তাহলে এনভুজ হলে প্রতিটা বাহুর 2টা করে ছেদবিন্দু থাকবে, তখন সর্বোচ্চ ছেদবিন্দু থাকা সংখ্যক 2n সংখ্যক। আশা করি এখান থেকে আপনারা এখন থেকে চিত্র এঁকে সলভ করতে যাবেন না। যদি বিন্যাস সমাবেশ থেকে আইডিয়া না থাকে ওই অধ্যায়টা একটু জেনে নেবেন, তাহলে ইজিলি জ্যামিতিক জোড়াগুলোর মাঝখানে সর্বোচ্চ কয়টা করে ছেদবিন্দু সম্ভব এটা পরীক্ষায় আর কখনো ভুল হবে না। এরকম যে কোনো জটিল জটিল প্রশ্ন সলভ ব্যাখ্যা সহ সলভ পাওয়ার জন্য পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবার কাছে প্রচার করে দেবেন।